হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য আওয়ার চ্যানেল। আপনারা জানেন আমরা ব্যাক টু ব্যাক বিবিএল এ পাস দিয়ে আসতেছি। তারই ধারাবাহিকতা ধরে রেখে আমরা যদি দেখাই যে এখানে আমরা 8তম ম্যাচ প্রেডিকশন যেটা দিয়েছিলাম সেটি কিন্তু পাস হয়ে গেছে। যেখানে আমরা দেখুন থান্ডারের বিপক্ষে সিডনিকে এখানে হচ্ছে কি উইন করেছিলাম, মানে সিক্সারকে, দুটাই সিডনি, একটা থান্ডার একটা হচ্ছে সিক্সার। সো সিক্সারকে এখানে উইন করেছিলাম ব্যাক টু ব্যাক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সো এরকম যদি আপনারা উইনিং পেতে চান তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে মেসেজ করতে ভুলবেন না। তো চলুন আজকের 9তম ম্যাচ প্রেডিকশন শুরু করি। সো আজকের এই খেলাতে কিন্তু আমরা অ্যানালিসিং করব কে জিতবে কে হারবে, এবং তারপরে আমরা অ্যানালিসিং করার চেষ্টা করবো টস কে জিতবে এবং ম্যাচ কত হবে এবং রান কত হতে পারে। তো সবগুলো ভিডিওটি দেখুন। আর যাদের 100% শিওর অ্যাকুরেসি রিপোর্ট লাগবে, যেটা আমি টেলিগ্রামে একটু আগে দেখালাম, ওইরকম হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, সেখানে মেসেজ করতে কিন্তু ভুলবেন না। আমরা যদি লাস্ট 5 ম্যাচের রেজাল্ট নিয়ে কথা বলি, ব্রিসবেন কিন্তু অনেকটাই ভালো করতেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 5 ম্যাচের ভিতরে 3টাই তারা উইন করছে, এবং অ্যাডিলেডের কথা বললে এখানে 4টা ম্যাচ তারা উইন করে এসেছে। বাট মজার বিষয় হলো লাস্ট 10টা ম্যাচের ভিতরে কিন্তু 6টাই এখানে ব্রিসবেন হেড জিতেছে এবং 4টা অ্যাডিলেড জিতেছে। এবং এরও যদি আমরা আরেকটা মজার বিষয় দেখি, লাস্ট 5টা ভিতরেই কিন্তু এখানে ব্রিসবেন হেড 4টা জিতে এসেছে। তো দ্যাট মিনস কিন্তু এখানে ব্রিসবেন হেড অ্যাডিলেড স্ট্রাইকারকে খুব বেশি ডমিনেট করে লাস্ট ম্যাচগুলো উইন করেছে। আমরা এখানে যদি ওভারঅল দেখি, বা তার আগে পয়েন্ট টেবিলটা একটু দেখে নিই। পয়েন্ট টেবিলে যদি দেখেন, ব্রিসবেন হেড একটি খেলেছে, একটি জিতে 2 পয়েন্ট নিয়ে টেবিলে আসে। এবং ব্রিসবেন হেডের যদি আমরা বিপরীতে যে খেলতেছে অ্যাডিলেড স্ট্রাইকারে দেখি, তারা কিন্তু 2 ম্যাচ খেলে একটি জিতেছে এবং তারও 2 পয়েন্ট নিয়ে আছে। ওভারঅল যদি দেখেন, ব্রিসবেন হেড কিন্তু 80% ম্যাচ উইন করে, এবং কিন্তু অ্যাডিলেড স্ট্রাইকার এখানে মাত্র 60% ম্যাচ উইন করে। এখানে ডেফিনেটলি ব্রিসবেন হেড এগিয়ে থাকবে। আর এখানে যদি এই গ্রাউন্ডের কথা বলি, এই গ্রাউন্ডেও কিন্তু 80% ম্যাচ হচ্ছে গিয়ে হেড জিতে, এবং মাত্র 70% অ্যারাউন্ড ম্যাচ কিন্তু এইখানে হচ্ছে গিয়ে স্ট্রাইকার্সরা জিতে। আবারও বলতেছি, যদি আপনারা শিওর শট রিপোর্ট পেতে চান সবগুলো খেলার, শুধু বিপিএল না, যে কোনো খেলার, আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে মেসেজ করতে ভুলবেন না। আমরা যদি এখানে দেখি গাবার যে ব্রিসবেন্ডের, সেখানে কিন্তু হিউমিডিটি 90% আশেপাশে থাকে, বৃষ্টি হওয়ার চান্সেসও মোটামুটি আছে। এখানে যদি দেখেন আপনারা, ব্যাট ফার্স্ট কিন্তু বেশি উইন করে রাদার দেন ব্যাট সেকেন্ড। সো এখানে গড় রান অ্যারাউন্ড যদি দেখেন 170-এর আশেপাশে হয়ে থাকে, এবং এটা কিন্তু একটা ডিফেন্ডেবল স্কোরও। সো এখানে যদি 170-75 কেউ করে, আরামসে এখানে ডিফেন্ডও করতে পারে, বিকজ এখানে সেকেন্ড ইনিংস স্কোর কিন্তু অ্যারাউন্ড 55-এর আশেপাশে, 155-এর আশেপাশে। লাস্ট ম্যাচ যেগুলো আপনারা দেখতেছেন, এখানে 3টে ম্যাচ খেলা হয়েছে, 3টে ম্যাচের ভিতরে মাত্র একটি ম্যাচ কিন্তু এখানে হচ্ছে চেজ হয়েছে, এবং বাকি দুটাই কিন্তু এখানে ডিফেন্ড হয়েছে। দ্যাটস মিনস আগে ব্যাটিং করে যে এখানে উইন করা যায় সেটা কিন্তু এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু পেসাররাই বেশিরভাগ উইকেট নেয়, 80% পেসাররা উইকেট নেয়। এখানে স্পিনারদের খুব একটা ভ্যালু থাকে না, কারণ 20% উইকেটই মাত্র তারা নিতে পারে। আমরা যদি টিম অ্যানালাইসিং করার চেষ্টা করি, ব্রিসবেন হিটের ওপেনিং দুর্দান্ত, যেখানে অ্যাডিলেড স্ট্রাইকের ওপেনিংটা একটু দুর্বল। মিডল অর্ডার যদি দেখেন, আর ব্যাটিং ডেপথ কিন্তু ব্রিসবেন হিটের নাই। বাট এখানে যদি দেখেন ব্যাটিং ডেপথ এবং হচ্ছে কি মিডল অর্ডার কিন্তু অ্যাডিলেড স্ট্রাইকারের অনেক ভালো রয়েছে। পেস অ্যাটাকের কথা বললে এখানে ডেফিনেটলি স্ট্রাইকার আগায় থাকবে, এবং স্পিন বলার তো ডেফিনেটলি এখানে স্ট্রাইকাররা এগিয়ে থাকবে। সো ওভারঅল অ্যানালাইসিং করলে অ্যাডিলেড স্ট্রাইকার একটা বেটার স্কোয়াড নিয়ে এবার এসেছে। আমরা যদি একটু দলীয়ভাবে কথা বলি, এখানে ব্রিসবেন হেডের যে টুর্নামেন্টটা শুরু করেছে, তারা কিন্তু মেলবোর্ন স্টারের এগেইনস্টে 8 উইকেটের একটা জয় নিয়ে শুরু করেছে। যেটা কিন্তু খুবই স্ট্রং একটা ব্যাটিং সাইড তারা দেখিয়েছে। আর এখানে যদি দেখেন, তাদের বোলিং ইউনিটও কিন্তু খুব একটা কার্যকর ভাবেই এখানে প্রদর্শন করেছিল আমার বলে মনে হয়, যেখানে তারা কিন্তু 42 রানের একটা হচ্ছে গিয়ে নিশ্চিত জয়ও তারা এখানে আহ, ছিনিয়ে নিয়েছিল। আর এখানে অ্যাডিলেড স্ট্রাইকারের কথা বলে, প্রথম দুইটার ভিতরে তারা দ্বিতীয় ম্যাচটি মেলবোর্নের বিপক্ষে 15 রানে জয় পাইছে, প্রথমটাতে হারছে। এবং এখানে যদি দেখেন, শট কিন্তু 60 রান করে ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছিল, এবং পপ কিন্তু 3টা উইকেটও নিয়েছিল। সো তাদের এই ছিল গিয়ে ওভারঅল আইডিয়া। তারা 19টা ম্যাচের ভিতরে 10টি ব্রিসবেন হেড এবং 9টি এখানে অ্যাডিলেড জিতেছে। তার মানে এইখানেও কিন্তু টক্কর দেখতে পারেন। ওভারঅলের কথা বলা হচ্ছে, এখানে আবহাওয়ার যদি কথা বলেন, ডেফিনেটলি ব্রিসবেনের আবহাওয়া কিন্তু ব্যাটসম্যানদের সহায়তা করে, এবং স্পিনারও এখানে হালকা সুবিধা পায়। বাট ঠিক আছে, এখন যদি আসি এখানে টস কে জিতবে এবং ম্যাচ কে জিতবে সেটি জানতে হলে পুরো ভিডিওটি যারা দেখছেন তারাই এখন দেখতে পাবেন। এবং আপনারা যদি 100% শিওর রিপোর্ট পেতে চান, তারা আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করতে ভুলবেন না। আমার মনে হচ্ছে এখানে ব্রিসবেন হেড হচ্ছে গিয়ে টস জিতবে এবং ম্যাচ কে জিতবে সেটা আমরা ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে বলবো। সেখানে একটি মেসেজ করে দেন, সেখানে মেসেজ পেলেই আমরা আপনাদেরকে বলে দেবো কে জিতবে। টেক কেয়ার, বাই বাই।